আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু বাচ্চা আমরা বোর্ডিং এ দিয়েছি। তো অনেকেই জানেন না যে বোর্ডিং কিভাবে করতে হয়। অনেকে মনে করেন যে অনেক তাপ বা অনেক 4-5টা লাইট দিয়ে মুরগিকে তাপ দিলে বোর্ডিং ভালো হয়। তো এই ধারণাটা একদমই ভুল। তো 5টা 6টা বা 10টা লাইট দিয়েও যদি আপনি বোর্ডিং করেন, তারপরেও বাচ্চা আপনার ঝিমাবে, অসুস্থ হবে এবং ডায়রিয়া হবে এবং পিছনে মল লেগে থাকবে। তো আপনারা কিরকম তাপমাত্রাতে রাখতে পারবেন আপনাদের মুরগির বাচ্চাকে কিরকম তাপমাত্রা রাখলে আপনাদের ভালো হবে সবচেয়ে? এবং একটা বাচ্চাও দেখছেন আমাদের এরকম ঝিমাচ্ছে না, একটা বাচ্চা আপনাদের মুরগির ঝিমাবে না। তো আপনাদেরকে কি করতে হবে, আপনারা যে কয়টা লাইট দিবেন লাইটের সাথে আপনাদের একটা মিনি কন্ট্রোলার সেটআপ দিবেন। দেখতে পাচ্ছেন আমি একটা কন্ট্রোলার সেটআপ দিয়েছি। বর্তমান তাপমাত্রা আছে 30.7। তো আপনাদের বিভাগ বা জেলা অনুযায়ী আপনাদের স্থানে যেরকম তাপমাত্রা আছে, আপনাদের স্থানে যদি বেশি ঠান্ডা থাকে তাহলে একটু তাপ বেশি বেশি রাখতে হবে এবং গরম থাকলে একটু তাপ কমায় রাখতে হবে। তো বাচ্চার প্রথমের দিকে আনার পরে বাচ্চার 33 পয়েন্ট তাপমাত্রা রাখতে হবে এবং দিন যত বাড়বে 1 পয়েন্ট 2 পয়েন্ট করে তাপমাত্রা কমায় দিতে হবে লাইটে। তো প্রথমে আমার 100 বাচ্চা বোর্ডিং করছি আমি, টাইগার মুরগির বাচ্চা। প্রথমে আমি 3টা লাইট দিয়েছিলাম প্রথম দিন। তো 33 ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন আমার। 3টা লাইটে আমার 33 ডিগ্রি তাপমাত্রা পাচ্ছিলাম আমি। এবং পরের দিন যখন আমি 33 ডিগ্রি তাপমাত্রাতে আবার রেখেছিলাম, তখন মুরগিগুলো এই ছোট বাচ্চাই কিন্তু হাঁপাচ্ছিল। তখন বোঝা যাচ্ছিল যে তাপ আমাদের বেশি হয়েছে। তো দ্বিতীয় নাম্বার দিনে আমরা, আজ দ্বিতীয় নাম্বার দিন চলছে, দ্বিতীয় নাম্বার দিনে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস রেখেছি তাপমাত্রা। এটা করেছি আমরা হলো, আমাদের 3টা লাইট ছিল, 3টা লাইটের মধ্যে একটা লাইট আমরা খুলে ফেলেছি এবং একটা লাইট খোলার পরে আমরা দেখছি যে তাপমাত্রা আমাদের কিছুটা কমে গেছে এবং স্বাভাবিক তাপমাত্রা আছে এবং একটা বাচ্চাও ঝিমাচ্ছে না, অসুস্থ নয়, সব বাচ্চাই দেখতে পাচ্ছেন ফুরফুরা আছে। এবং ওষুধ আমরা ব্যবহার করেছি প্রথম দিন লাইসোভিট 6-7 ঘন্টা পানিতে দিয়েছি এবং আপনারা অন্যান্য ওষুধও ব্যবহার করতে পারেন, যেমন লাইসোভিট, লাইসোপ্লাস, চিনি পানি, বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতে পারেন, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। প্রথমের দিকে বাচ্চা আনার সাথে সাথে সেগুলো আপনারা ব্যবহার করবেন। তারপরে আমরা রাত্রিরে দিয়েছিলাম শেফা ওয়ান ভেট, যেটা লাভি শুকানোর ওষুধ, এবং শেফা ওয়ান ভেটের সাথে আমরা দিয়েছিলাম রেনামক্স। রেনামক্স বাচ্চার পিছনে মল লেগে থাকার রোগের অসুখের সমাধান রেনামক্স। তো শেফা ওয়ান আর রেনামক্স 1 গ্রাম 1 লিটার পানিতে দিয়ে দিবেন। দুইটা একসাথে দিলে সমস্যা নাই, অল্প করে দিবেন, কারণ যেগুলো অ্যান্টিবায়োটিক না, অসুখ হোক বা না হোক দিলে কোনো সমস্যা নাই এগুলো। তো এখন দ্বিতীয় নাম্বার দিনে আমাদের একটা বাচ্চাও ঝিমাচ্ছে না এবং কত সুন্দর খেলে বেড়াচ্ছে। তো তাপমাত্রা মেনটেন করলে একটা মুরগিরও অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই এবং আপনারা ভালোভাবে পরিচর্যা করলে সফলতা অর্জন করতে পারবেন। তো ছোট থেকে বড় হওয়া যায়, যাই